গুনাহের অন্ধকার থেকে জান্নাতের আলোর পথে। একদিন আপনাকে গোসল করানো হবে, সাদা কাপড়ে জড়িয়ে রাখা হবে, 4 জন মানুষ কাঁধে তুলে নিয়ে যাবে। আর তখন আপনার মোবাইল থাকবে না, আপনার গোপন চ্যাটও থাকবে না, আপনার হারাম সম্পর্ক থাকবে না, থাকবে শুধু আপনার আসল আমল। জি না, একটা মুহূর্তে উত্তেজনা, কিন্তু তার হিসাব হতে পারে অনন্তকালের। আপনি হয়তো ভাবছেন, আমি তো কাউকে বলিনি, কিন্তু যিনি আসমানের উপরে আছেন তিনি সব দেখছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, তোমরা জিনার কাছেও যেও না। কেন কাছেও যেও না? কারণ এটা আগুন। দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে উড়িয়ে দেয়। ভাবুন তো, আজ রাতেই যদি আপনার মৃত্যু আসে, কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? আপনি কি উত্তর দিতে পারবেন? যখন একই চোখ দিয়ে হারাম দেখেছেন, কিয়ামতের দিন শরীরের অঙ্গগুলো সাক্ষ্য দেবে। চোখ বলবে, হাত বলবে, পা বলবে, আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু সব শেষ হয়নি। আল্লাহ বলেন, যারা তওবা করে, ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ তাদের গুনাহ নেকিতে বদলে দেন। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকান 70। আপনি বুঝছেন, যে পাপের কারণে আপনি কাঁদছেন, সেই জায়গায় কিয়ামতের দিন নেক আমল দাঁড়াতে পারে। সহিহ মুসলিমে এসেছে, বান্দা তওবা করলে আল্লাহ তার প্রতি অত্যন্ত খুশি হন। প্রিয় ভাই ও বোন, আজ সিদ্ধান্ত নিন, হারাম সম্পর্ক শেষ, গোপন নম্বর ব্লক, অশ্লীল ছবি ডিলিট, রাতের চ্যাট বন্ধ। আজই 2 রাকাত নামাজ পড়ে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি লজ্জিত, কিন্তু আমি ফিরতে চাই। যদি আজ আপনার মৃত্যু হতো, আপনি কি এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে রাজি? কমেন্টে শুধু লিখুন, আমি আজ তওবা করছি। এই ভিডিওটি যদি আপনার বুকের ভিতরে কিছু নাড়া দেয়, তাহলে সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটি শেয়ার কবরের আগে আরেকজনকে ফিরিয়ে আনবে। দেরি করবেন না, মৃত্যু কখনো নোটিশ দেয় না।